সোশ্যাল মিডিয়া আসলে আমি আগে খুব খুব একটা হ্যান্ডেল করতাম না। And আমি এরকম একটা ক্যারেক্টার ছিলাম যে আই ডোন্ট কেয়ার, মানে যা ইচ্ছা তাই হোক, আমি আমার মতো এরকম থাকবো। তো পরে এখন তো আসলে বড় হচ্ছে, আস্তে আস্তে অনেক কিছু শিখছি। সো আমার মনে হলো যে একটা কমেন্ট যখন বারবার রেপিটেশন হতে থাকছে, তখন আমি যেটা মনে করলাম যে লাইক আমার হচ্ছে আমি একটা লিপস ফিলার করেছিলাম যেটা নিয়ে অনেক কথা হয়েছে যে সুন্দর চেহারা নষ্ট করে ফেলেছে। তো তখন আমি রিয়েলাইজ করলাম আসলেই হয়তো বা খারাপ লাগছে জন্য মানুষ বলছে। পরে আমি সেটা সাজেশন হিসেবে নিয়েছি, পরে সেটা লিপস ফিলার আমি অলরেডি রিমুভ করে ফেলেছি। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ মাঝখানে অনেক বালতি হয়েছিলাম আগের বার ঈদে, ঈদের ভিতরে। সো এটা নিয়েও অনেক কথা হয়েছে, ও কিসের নায়িকা, ওকে ভালো লাগে না দেখতে, ও মোটা হয়ে গেছে। সো ওখান থেকে এখন 8 কেজি ওজন অলরেডি কমিয়ে ফেলেছি, আরও কমাবো। সো এগুলো আমার জন্য ইন্সপিরেশন। অ্যান্ড আরেকটা যেটা, সেটা হচ্ছে আমার ড্রেস নিয়ে প্রচুর কথা হতো যে আমার ড্রেস একটু ওয়েস্টার্ন ছিল, এটা দেখেন চেঞ্জ করে ফেলেছি, আজকে সালোয়ার কামিজ পরে এসেছি। এটা নিয়ে হচ্ছে আমার মাও এই ভিডিওগুলো দেখেছে। তো দেখার পর আমার মা হচ্ছে আমাকে এটা দেখিয়ে বললো যে দেখো কিরকম মানুষ, মানে একটা ছোট বাচ্চা নিয়ে এরকম কমেন্ট করছে, তাদেরও তো নিজের ফ্যামিলি আছে। সো অনেকে আবার বলছে যে ওর ফ্যামিলি কি বাসা থেকে যখন পাঠিয়েছে তখন ড্রেসটা দেখে পাঠায় নাই। এনিওয়েজ, তো অনেক সময় হয় যে আমি যেরকম কিছুদিন আগে একটা প্রোগ্রামে আমি গিয়েছি, এটা রোজার মধ্যে ছিল। তো আমি হচ্ছে মানে যাওয়ার মতো একটা ড্রেস খুঁজতে খুঁজতে আমার হাতের কাছে যেটা পেয়েছি যে 5 মিনিটে পরে গেছি। তো আমি যথেষ্ট চেয়েছি যে আমাকে কাভার আপ রাখতে, কিন্তু কিছু কিছু হচ্ছে থাকে না যে ইউটিউবার বা ভিউ ব্যবসায়ী, তারা জুম করে, আরে যে জায়গা থেকে উইয়ার্ড লাগে সেই জায়গা থেকেই জুম করেছে। তো আমার এরকম ইন্টেনশন ছিল না যে আই উইল, মানে আমি আমার এটা শো করবো ওটা শো করবো, এরকম ইন্টেনশন ছিল না। তো পরের বার আমি আরেকটু সচেতন হয়েছি, তো ওই মেয়েটাও নেক্সট টাইম সচেতন হয়ে যাবে। তো পরে আমি আরেকটা প্রোগ্রামে গিয়েছি, এমন একটা ড্রেস পরেছি যে কোনো অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরলে আমাকে বাজে লাগবে না দেখতে। সো ওর শিক্ষা হয়েছে, ও নেক্সট টাইম থেকে এগুলো হ্যান্ডেল করবে বা ক্যামেরায় ফেস করবে না এরকম। আমি তো আগে ওই যে বলতাম যে আই ডোন্ট কেয়ার টাইপ অফ ছিলাম। তো তখন হচ্ছে আমার ইচ্ছা মতো ড্রেস করতাম, অনেকে অনেক ধরনের কমেন্ট করতো, গায়ে লাগতো না। তো পরে আমি তখন মনে করলাম যে আচ্ছা, মানুষ যখন বলছে যে পোশাক নিয়ে এত বাজে কথা বলছে, আচ্ছা একটু চেঞ্জ করে দেখি। পরে চেঞ্জ করে দেখি যে একটু বেটার ড্রেস করলাম, দেখি আমার নেগেটিভ কমেন্ট অনেক কমে গেল। তো তখন আমার মনে হচ্ছে যে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে মনে হয় এই জিনিসগুলা মানে বাঙালিরা অ্যাজ এ বাঙালি নিতে পারে না, তারা চায় যে বাংলাদেশে নিয়ে এভাবে চলুক। ঠিক আছে ঠিক আছে, পরে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, যে আমাকে তো এরকম ড্রেসও খারাপ লাগছে না। সো আমার মনে হয় না যে ওরকম ড্রেস খুব একটা পরার দরকার। আর আপনি যে বললেন না ক্যারেক্টারের প্রয়োজনে, তো আমাদের বেশিরভাগ নাটকে ওইরকম বোল্ড ড্রেস খুব একটা আমাদের সাজেস্ট করা হয় না। যেটা পরি দেখা যায় যে আমি দেশের বাইরে গেছি, ওই সময় পড়েছি হয়তো বা গরম ওই কান্ট্রিতে, বা ওই কান্ট্রির কালচার এরকম, আমরা দু একটা সময় পড়ে থাকি, ছবি আপলোড করে থাকি। যখন দেখলাম যে নেগেটিভ কমেন্টটা বেশি, তখন আস্তে আস্তে আমি আসলে কমানোর ট্রাই করছি।